এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। রাজ্য রাজনীতিতেই এবার পল্টু বাবু কংগ্রেস, সিপিআই, সিপিআইএম, আরজেডির প্রধান নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছে, বৈঠকে বসতে চলেছেন। কিসের ইঙ্গিত? 2025-এর বিধানসভা নির্বাচনের ভোটের আগের কিন্তু সমীকরণটি বদল হতে পারে বা বদলে যেতে পারে। অন্যদিকে লোকসভার সংসদ নিয়েও কিন্তু একেবারে চিন্তিত রয়েছে বিজেপির জোট। কিন্তু এবার রাজ্য রাজনীতিতেই সরাসরি ভোট প্রশান্ত কিশোর ভোট কৌশলী হিসেবে তিনি যে বারংবার কিন্তু শাসক দলের দিকে চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেছেন 2025 সাল পর্যন্ত বিজেপির জোট সরকার টিকে থাকায় মুশকিল চ্যালেঞ্জ হতে পারে। কেননা এটাই শুধু বিহার রাজনীতির সমীকরণটা নয়, বিহারে 40টি লোকসভার আসন সংখ্যায় কিন্তু একটা ভালোই ফ্যাক্টর বা ম্যাজিকের দিকে দৌড়ে এগিয়েই কিন্তু বিজেপি জোটই ছিল। স্বাভাবিকভাবে এবার লালু প্রসাদ যাদবের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন, অর্থাৎ সিনিয়র বিজেপি জোট শরিকের নেতা লালু প্রসাদের একেবারে ঘনিষ্ঠ নেতৃত্ব আমরা বলতে পারি, তাহলে তার নাম হচ্ছে নীতিশ কুমার। তাহলে নীতিশ কুমার আগামী দিনে কি নতুন পথ দেখাবে? নীতিশ কুমার এর আগে কিন্তু সিপিআই, কংগ্রেস, তারপরে দেখা যাচ্ছে যে আরজেডি, লালু প্রসাদ যাদবের পুত্রের সঙ্গে তো জোট ছিল, পরবর্তী আবার সেই জোট ভেঙে যায়, আবার তিনি বিজেপির সঙ্গে যায়। কিন্তু রীতিমতো এবার কিন্তু অন্য মতে একটা ভিন্ন চিত্র সুর কিন্তু বইতে পারে বলে এমনটাই দাবি করছেন। তবে এদিকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী পরিষ্কারভাবে জানিয়েছেন এবং একই সঙ্গে তিনি সারা দেশের জনগণের কথা ভেবে, অর্থাৎ উত্তরপ্রদেশের হাতরাসে পথ দুর্ঘটনায় যেভাবে প্রাণ হয়েছে, প্রাণহানি, মৃত্যু হয়েছে মানুষের, তাদেরকে ক্ষতিপূরণের দাবির জন্য যোগী আদিত্যনাথ থেকে নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এবার সরাসরি আমরা দেখতে পাচ্ছি বিহারে কিন্তু একটা রাজনৈতিক সমীকরণের ছক্কা মারতে, কেঁচো কুটতে কেউটো বার হচ্ছে বিজেপি জোটের। কেননা নীতিশ কুমারের ওপর কেউ ভরসা রাখতে পারছে কি পারবে না, এটাই এখন দেখার বিষয়। কথাতেই বলে আহারে রাবণ, কলা লাগায় আষাঢ় শ্রাবণ। এবার কিন্তু সংসদে দাঁড়িয়ে রাহুলের কিন্তু হুঙ্কার যে উত্তরপ্রদেশের হাতরাসে ক্ষতিপূরণ দিতে হবে বিজেপি সরকারকে। একই সঙ্গে লোকসভায় তিনি এই পার্লামেন্টের অধিবেশনে কথাগুলি তিনি উল্লেখযোগ্যভাবে তুলে ধরে তিনি চিঠি দিয়েছেন নরেন্দ্র মোদী থেকে যোগী আদিত্যনাথকে। এবার লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদবের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন সরাসরি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তাহলে বুঝুন এবার কিন্তু রাজনৈতিক সমীকরণ পল্টু বাবু পাল্টি মারবে না তো? এটাই শুধু সমীকরণের ওপর আত্মবিশ্বাস বিজেপি জোট থেকে একাধিক মণ্ডল নেতৃত্বরা কিন্তু ভরসা রাখতে পারছে না। কেননা রাজ্য রাজনীতি থেকে সুবিধাবাদী নেতৃত্ব বলে, নেতা বলে কটাক্ষ করেছেন বিজেপির কিছু একাংশ নেতৃত্ব। সরাসরি এই মুহূর্তের যেটা খবরের আপডেট আছে সেটা কিন্তু নীতিশ কুমারের ওপর কি ভরসা রাখতে পারবে বিজেপির জোট? এটাই শুধু দেখার একটা বিষয়। তবে দিন বদলের হাওয়া, পালা বদলের ভয়, আষাঢ় মাসের একেবারে গোপনীয় বৈঠকীয় নির্বাচনের সময় কি আবার সে পালা বদলের হাওয়া কিন্তু বইবে? এটাই শুধু সময়ের অপেক্ষা দর্শক বন্ধুগণ। হ্যাঁ, এবার কিন্তু জুলাই মাসের মধ্যে কিংবা মাঝামাঝিতে দেখা যাচ্ছে যে এবার একটা বৈঠকের একটা সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে হ্যাঁ, এবার নরেন্দ্র মোদীকে বেকায়দায় ফেলতে পারেন নীতিশ কুমার আগেই কিন্তু অসন্তুষ্ট ছিল লোকসভার স্পিকারটা নিয়েও কিন্তু ওম বিড়লাকে তাদের কিন্তু পছন্দ হয়নি। অবশেষে ভোটাভুটিতে কিন্তু ভোটের মাধ্যমে ওম বিড়লা জয়ী হয়েছিল। স্বাভাবিকভাবে সেটা কিন্তু পাল্টি মারতে পারে 3 মাসের মধ্যে, এমনটাই লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব তিনি জানিয়েছেন। বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব, এক কথায় বলা যেতে পারে যে রাজনৈতিক মহলে যে সমীকরণ সেটা কিন্তু ঘুরপাক খাচ্ছে। কিন্তু সরাসরি বিহারের যে চিত্রটা, লালু প্রসাদ একেবারে বৈঠকে রীতিমতো নেতৃত্বদের নিয়ে সর্বদলীয়ভাবে যে একটা বৈঠকের স্তরে পার্লামেন্ট বা বিধানসভার অধিবেশনে সেটা চিৎকার করে গলা ফাটিয়ে মুখ্যমন্ত্রীর আহ্বানে কতটা সাড়া শব্দ পাওয়া যাবে, এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল। দর্শক বন্ধুগণ, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রাজ্য রাজনীতিতেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর এবার একটা নতুন ভূমিকা দেখা যেতে পারে।
হ্যাঁ, বাস্তবে এটা একটা রাজনৈতিক সমীকরণ বলে মনে করছেন। তবে আগামী দিন মানুষের রায় বা জনগণের গর্জন কতটা প্রভাব পড়বে বা কতটা ফ্যাক্টর বা কতটা বিস্তারিতভাবে দেখা যাবে, এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল। তবে আগামী দিনের জন্য মানুষের রায় গ্রহণযোগ্য হিসেবে কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে শুধু সময়ের অপেক্ষা বলে বিরোধী দলনেতা লোকসভার রাহুল গান্ধী তিনি জানিয়েছেন। তবে এই মুহূর্তে বিহারের সরকার টিকে থাকার একটা চ্যালেঞ্জের মুখোমুখি আমরা জানতে পারছি। তবে লালু প্রসাদ যাদব এবং তার ছেলেকে সঙ্গে নিয়ে কিন্তু তাদের নেতৃত্ব আরজেডির প্রধান নেতাদের সঙ্গে নিয়ে বৈঠকে রীতিমতো বসেন। তো পল্টুবাবু পাল্টি মারার একটা স্বভাব যেতে পারে। আবার কেউ বলছে আমি জানি না বা বলতে পারবো না 30%। অনেকেই বলছে যে আমি জানি, এমনটাই খবর বলছে যে সাধারণ মানুষজন যে পল্টুবাবু পাল্টি মারে বছরে 5 বছর পূর্ণ হতেই 2 বছরের মাথায়, 3.5 বছরের মাথায়, 4 বছরের মাথায় এইরকম একটা পাল্টি মারার সমীকরণটাই সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুগণ। তবে হ্যাঁ, এই সমীকরণের যে একটা রাজনৈতিক ইতিহাস সেটা কিন্তু পালা বদলের হাওয়া কিন্তু বইতে পারে। তো রাজনৈতিক সমীকরণের মানচিত্র ইতিহাস বলছে কোন দিকে দোরগোড়ায় এগিয়ে না পিছিয়ে সেটা সময়ের অপেক্ষা। তবে সিপিআই, সিপিআইএম, তারপরে কংগ্রেস, আরজেডি, লালু প্রসাদ যাদবের যে দল, একই সঙ্গে বিজেপি জোট শরিকের যে দল রয়েছে নীতিশ কুমার, রাজ্য রাজনীতিতেই কিন্তু এবার কিন্তু কেঁচো করতে কেউটু দেখা যেতে পারে, কেউটু বার হতে পারে। তাই এবার শুধু সময়ের অপেক্ষাটা কতটা ধৈর্যের বাদ দেখার একটা অপেক্ষায় বলছে রাজনৈতিক মহল। তবে এদিকে রাহুল গান্ধীরা সর্বদলীয় বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছিল এক সময়ের কথা, কেননা ইন্ডি জোট ব্লকের এই ইন্ডিয়া ব্লক জোট নিয়েও কিন্তু একটা সমীকরণে সোশ্যাল মিডিয়াতে কিন্তু শোনা যাচ্ছিল। তবে হ্যাঁ, এবার রাজনৈতিক মহলে বারবার করে কিন্তু প্রশ্ন উঠতে চলেছে দর্শক বন্ধুগণ। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব তার সমীকরণ, তার ভূমিকা, তার রাজনৈতিক দক্ষতা হিসেবে পল্টুবাবুকে আহ্বান জানিয়েছেন। পল্টুবাবু আগামী সপ্তাহে তিনি বৈঠকে বসতে পারেন লালু প্রসাদ যাদবের সঙ্গে, এমনটাই গোপনীয় সূত্র মারফত খবর। তবে রাজ্য রাজনীতিতেই এবার দিকে দিকে কি ভরাডুবির মতোই কি পথ দেখাবে, এটাই শুধু সময়ের অপেক্ষা। তবে কপালে যদি থাকতো ঘি, জুটতো না আর কিছু কি, সময়ের সাথে সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল। দর্শক বন্ধুদেরকে আরও একবার জানিয়ে রাখি, পল্টুবাবু নীতিশ কুমার বিহারে পাল্টে মারতে পারেন, একই সঙ্গে লোকসভা থেকেও তিনি বিজেপির সঙ্গে জোট ছাড়তে পারেন বলে সূত্র মারফত খবর বলে এমনটাই জানানো যাচ্ছে। তবে শেষ পর্যন্ত নির্দল 18 জনেরও বেশি সাংসদ তারা রয়েছে, তারাও কি কোন পথে এগিয়ে বা হাঁটবে, এটাই শুধু সময়ের অপেক্ষা, এমনটাই আত্মবিশ্বাস করে জানিয়েছেন রাহুল গান্ধী। একই সঙ্গে রাহুল গান্ধী একেবারে মতামত নিয়েও কিন্তু লালু প্রসাদ যাদবদের সঙ্গে কিন্তু একটা বৈঠকে বসতে পারেন। নীতিশ কুমার বিহারে কিন্তু সরকার ভেঙে দেওয়ার মুখে।